আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রান্না করে দেখাবো কবুতরের মাংস ভুনা। অনেক মজার একটা রেসিপি, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কবুতরের মাংস ভুনা করার জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে মশলাটাকেও ভেজে নিব। মশলাগুলোকে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কবুতরের মাংস। আমি এখানে 4টা কবুতর নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এবার কবুতরের মাংসটাকে দিয়ে ভেজে নিব। এভাবে কবুতরের মাংস ভেজে রান্না করলে কবুতরের মাংস থেকে যে গন্ধ বের হয় সেটা আর লাগবে না, আর কবুতরের মাংসটা খেতে অনেক মজা লাগে। অনেকে অনেকভাবে কবুতরের মাংসটা রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি আজকে সেই নিয়মটাই দেখিয়ে দিচ্ছি। ভালো করে এবার কবুতরের মাংসটাকে আমি ভেজে নিচ্ছি। কবুতরের মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে এবার মশলাটাকে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। কবুতরের মাংস থেকে যে গন্ধ বের হয় এভাবে ভেজে রান্না করে দেখবেন, সে গন্ধটা আর লাগবে না, আর খেতে অসম্ভব মজার হয়। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আমি 2টা রসুন ছিলে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। কবুতরের মাংসতে রসুন দিলে খেতে বেশি ভালো লাগে। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে রসুনটা ব্যবহার করবেন, তাহলে এটা রান্না করার পর গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে। রসুনটা দিয়ে মাংসটা আবারও কষিয়ে নিচ্ছি। মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন মাংস থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন বুঝে নেবেন মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পানি দিয়ে দিব। মাংসটা কষানোর সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এবার বাকিটা সিদ্ধ হয়ে যাওয়ার মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। দশ মিনিট পর ঢাকনা তুলে এটাকে নেড়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন ঝোলটা অর্ধেকটা শুকিয়ে গেছে আর অনেক বেশি গাঢ় হয়ে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো। কবুতরের মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি, আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব। কবুতরের মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না, আর দেখতেই পেলেন খুব সহজভাবে এটা দেখানোর চেষ্টা করেছি। এবার এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি।
আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।